হ্যালো সবাইকে, চলে এলাম একটা নতুন মিনি ব্লগে। তো কালী পুজোর দিন সকালবেলা বাজিগুলোকে রোদে দিতে গিয়ে এটাই মাথায় আসছিল যে আমাদের ছোটবেলায় যখন কালী পুজো হতো তখন তো এই সময় পুরোপুরি শীত পড়ে যেত। তো বাদ দাও, শীত যখন আসার তখনই আসবে। তো তারপর কিন্তু আমি চলে গেছিলাম আলপনা দিতে। আসলে আমাদের বাড়িতেও না ছোট করে কালী পুজো হয়। আর দেখো তো আলপনাটা দেওয়ার পর কেমন লাগছে। আর শুধুমাত্র কিন্তু ঠাকুরের সামনে নয়, আমি কিন্তু পুরো সিঁড়ি জুড়েই এইভাবে আলপনা দিয়েছিলাম। তো এইসব করতে কিন্তু হয়ে গেছিল প্রায় সন্ধ্যে, তাই আগে চলে গিয়েছিলাম কিন্তু বাইরের সিঁড়িতে প্রদীপ দিতে। আর শুধুমাত্র কিন্তু বাইরে প্রদীপ নয়, এখনো দিতে হবে পুরো ছাদ জুড়ে মোমবাতি। তো তারপরে কিন্তু দেখছিলাম মা এখানে ঠাকুরের জন্য ভোগ বানাচ্ছিল। তো তারপর কিন্তু বাড়িতে দেওয়া সব লাইট গুলোকে জ্বালিয়ে দিলাম। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো তারপরে কিন্তু আমাদের বাড়ির রীতি অনুযায়ী এখানে কিন্তু অলক্ষ্মী বিদায় হচ্ছিল, যেটা কিন্তু আমার বাবা করছিল। আর আমি যেহেতু মোমবাতি দিচ্ছিলাম, আমি কিন্তু যাইনি, ওপর দিয়ে ভিডিও করে নিয়েছি। তো তারপরে পুরো ছাদে আমি আর বোন প্রদীপ জেলে মোমবাতি জেলে তারপর চলে গিয়েছিলাম একটু বাজি ফাটাতে। ভিডিওতে শুধুমাত্র কিন্তু আমি থাকলেও আসলে আমি আর বোন কিন্তু দুজনেই বাজি ফাটাচ্ছিলাম। ও আসলে ক্যামেরাতে আসতেই চাইনি। তো তারপর কিন্তু পুরোহিত মশাই চলে আসে, কিন্তু আমরা চলে গিয়েছিলাম ঠাকুর পুজো দেখতে। আর দেখো এখানে কত সুন্দর লাগছে মায়ের মুখটা। তো তারপরে কিন্তু যেই না পুজো শেষ হয়ে গেছে, আমরা কিন্তু আবারও চলে গেছিলাম বাজি ফাটাতে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমাদের দীপাবলিটা কেমন কাটলো। তো চলো আজকের মতো এইটুখানি, টাটা।